কতটা কষ্ট হয় বলো তো একা একা সবটা সামলাতে? হ্যাঁ, ঠিকই বলেছ। আমার মতন যারা হাউসওয়াইফ তাদের সত্যিই সবটা সামলাতে অসুবিধা হয়। হ্যালো মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি সুস্মিতা। আমি একটা কেকে ডেকোরেশন নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। আসলে আমরা যারা হাউসওয়াইফ হই তাদের নিজের ঘরের সবটা কাজ সামলে না একটা অন্য একটা বিজনেস চালাতে সত্যিই খুব কষ্ট হয়। বিজনেসই বলবো কারণ এটা আমার ছোট্ট হলেও একটা ব্যবসায়ী। তো আমি একটা হোম বেকারি চালাই। এখানে আমি নিজের হাতে আইস কেক বানাই। তো একা একা চালাতে সেটা সত্যিই খুব কষ্ট হয়। কিন্তু আমি হয়তো অতটা বুঝতে পারি না, কারণ প্রথম থেকে আমার হাজব্যান্ড আমাকে এ ব্যাপারে ফুল সাপোর্ট করে আসছে। সেই মানুষটা ছাড়া হয়তো আমি কিছুই পারতাম না। সেই কেকের যে আমি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের ফিস দেওয়া থেকে শুরু করে প্রথম আমার কাছে কোনো পুঁজি ছিল না ব্যবসার, সেই পুঁজির টাকাও সেই দিয়েছিল। আর শুধু সেখানেই থেমে নয়, তারপরে সেখান থেকে আমার কেকের প্রত্যেকটা হোম ডেলিভারি দেওয়া, সেখানে সবটা সে সাহায্য করে আমাকে। এমনকি কেকের মেটেরিয়ালস কিনতে পর্যন্ত সে আমাকে সাহায্য করে। এই কথাগুলো বলতে আমার কোনো লজ্জা লাগে না, কারণ সেই মানুষটা সাহায্য করছে বলেই হয়তো আমি নিজের সংসার সামলে এতটা নির্দ্বিধায় কাজটা আমি করতে পারছি, ভালো মতন করতে পারছি। আর তার সঙ্গে রয়েছে তোমাদের সবার ভালোবাসা, যারা আমার কেক খেতে এতটা পছন্দ করো, যারা আমাকে সাপোর্ট করছো, আমি তাদের কথা কোনোদিনও ভুলবো না। তো এই সব মিলিয়ে চলছে জীবন। আর তার সঙ্গে দেখো, আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কেকের ডেকোরেশন অনেকটা রেডি হয়ে গেছে। তো চলো কেকের ডিটেলস সম্পর্কে কিছু বলি। এটা ছিল একটি 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের একটি কেক, যেটা আমি পুরোটা ভেতরটা চকলেট ফ্লেভার করেছি আর ওপরটাও চকলেটের কিছু ডিজাইন করছি। ওপরে আমি গানাশ দিয়ে দিয়েছি। আর দেখো গানাশটা কতটা গ্লেজি লাগছে। এরকম গানাশই না আমার ভালো লাগে, যে গানাশ গ্লেজি হয় সেটা দেখতে ভালো লাগে। তো তারপরে আমি ওপরে কিছু নজেল দিয়ে ডিজাইন করে নিলাম, আর পাশে চকলেট গ্রেটেড করে সেটা সাইডে দিয়ে দিয়েছি। আর ভেতরে হ্যাপি বার্থডে শ্রুতি সেটা নামটা লিখে দিচ্ছি। এটা একটি ছিল আমার দাদার মেয়ের বার্থডের কেক। তো খেয়ে তারাও ভীষণ ভালো রিভিউ দেয়। আর এটার ডিজাইনটা, ছবিটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছি, তো ভিডিওটা কিছুদিন পরেই শেয়ার করছি। তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর সবথেকে বড় কথা কি জানো তো, নিজের ওপর ভরসা থাকাটা সবথেকে বেশি জরুরি। ঠিক আছে, হোক কম হোক, তবুও সময় গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, এটাই বিশ্বাস করি। আর পাশে যেহেতু এমন একটা মানুষ রয়েছে যে তোমাকে সবসময় তোমার কাছে সাপোর্ট করবে, তখন আর চিন্তা কী, সব ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো আমার আমাদের সাথে কথা বলতে বলতে ভিতরে কিছু হোয়াইট চকলেট গ্রেটেড করেও আমি বর্ডার দিয়ে নিলাম, যাতে কেকটার ডিজাইনটা সুন্দর লাগে। আর আমি গুগল থেকে অনেক ডিজাইন দেখলাম, তারপর লাস্ট ভাবলাম না, নিজে থেকে কিছু একটা ট্রাই করি। তো কেক ডিজাইনটা সম্পূর্ণ আমার নিজে থেকেই ক্রিয়েট করা, কোনো ছবি দেখে না। আর তারপরে যেহেতু বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে, আমি কিছু চকলেটও ওপরে টপার দিয়ে দিলাম, যাতে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাটাও খুশি হয়ে যায়। তো দেখো আমার কেক কমপ্লিট হয়ে গেল। আর তারপরে আমি বাইরে চলে আসলাম কিছু পিকচার ক্লিক করতে, আর এখানে এসে কিছু ভিডিও শর্টও তুলে নিলাম। তো তোমাদের যদি কেকের ডিজাইনটা আর ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করে আমার সঙ্গে সবসময় এভাবেই